আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার মুচমুচে আর ফুলকো ফুলকো আলু পুরির রেসিপি। যেহেতু আলু পুরি, তাই ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই ইজিলি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় অনেক বেশি মজার। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আলু নিয়েছি, আর আলুগুলোকে পিল করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো আলুগুলো সিদ্ধ হতে থাক, আমরা ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের 3/1 ভাগ লবণ। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন, এতে করে পুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর ভেজে নেওয়ার অনেকক্ষণ পরেও পুরিগুলো এরকম ক্রিস্পিই থাকবে। ময়দার সাথে তেল পারফেক্টলিভাবে মিশেছে কিনা যদি না বুঝতে পারেন, হাতে এরকম একটু ময়দা নিয়ে মুট করে দেখতে পারেন। যদি মুট করলে মুট করা যায় আর একটু প্রেস করলেই ঝুরঝুরে হয়ে যায়, তাহলে বুঝতে হবে একদম পারফেক্টলিভাবে মেশানো হয়েছে। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এই স্টেপটা ফলো করলে দেখবেন পুরিগুলো ভাজার অনেকক্ষণ পরেও মুচমুচেই থাকবে। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা আমরা একবারে ব্যবহার করব না, একটু একটু করে ব্যবহার করে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা অতিরিক্ত নরম করা যাবে না, একটু শক্ত করেই ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আর ডোটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে। এই তো পুরি তৈরি করার জন্য আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। আর ডোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে একটু প্রেস করে দেখতে পারেন। যদি ডোটা এরকম স্টিকি হয় তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্ট আছে। এখন ডোটাকে ঢেকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি, আর আমরা পুরটা তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য যে আলুগুলো আমরা সিদ্ধ দিয়েছিলাম, ওই আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। আর আপনারা চাইলে এই আলুগুলো কিন্তু আনামও দিয়ে দিতে পারেন, তবে এইভাবে দিলে হয় কি দ্রুত সিদ্ধ হয়, তাই আমি এইভাবে দিয়েছি। এখন আলুগুলোকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ভালো করে ম্যাশ করতে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আলুগুলো যদি একদম পারফেক্টলিভাবে ম্যাশ না হয়, যদি ভেতরে লাম্পস থাকে বা আলুগুলো একটু আনাম থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরি তৈরি করতে গেলে পুরিগুলো প্রপারলিভাবে তৈরি করা যায় না। তো একটু আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেবেন। আলুগুলোকে একটা সাইডে চাপিয়ে রেখে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে 5 থেকে 6টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 1 চামচের 3/1 ভাগ হবে লবণ। তো আমি সবগুলো উপকরণ আবার একটু মেখে তারপর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখতে পারেন, যদি লবণ একটু কম হয় সেক্ষেত্রে আরেকটু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আর সবগুলো উপকরণ মিশিয়ে নিলে এই তো তৈরি হয়ে গেল আমাদের আলু পুরির পুরটা। এই ভেতরের পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, খুব একটা বেশি উপকরণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন একটা বাটিতে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাটা ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখন ঘি আর এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। যাদের পুরি ফুলতে চায় না বা ক্রিস্পি হতে চায় না, তারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টলিভাবে পুরি তৈরি করতে পারবেন। আর পুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। ঘির পরিবর্তে চাইলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে পুরিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো মিশ্রণটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি, আর পুরি তৈরি করার জন্য যেই ডোটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম ওই ডোটা নিয়ে নিয়েছি। এই সময়ের মধ্যে ডোটা কিন্তু পারফেক্টলিভাবে সেট হয়ে গিয়েছে আর অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে আরও প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে মধ্যে নিব। এইভাবে মধ্যে নিলে হবে কি পুরিগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। তো এখান থেকে আমরা ছোট একটা লেচি কেটে নিচ্ছি। আর আমি পুরিগুলো একটু বড় সাইজ করেই তৈরি করব। নর্মালি হোটেলে যেই সাইজ করে পুরিগুলো তৈরি করে ওই একই সাইজের পুরি তৈরি করব, তাই ডোটা একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কম বা বেশি নিতে পারেন। এখন আমরা রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা রুটি তৈরি করার সময় যেই রকম পাতলা রুটি রাখি ওই রকম করে রুটিটা বেলে নিয়েছি। এখন যেই মিশ্রণটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে, ওই মিশ্রণটা থেকে 1 চা চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে রুটির চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এই স্টেপটা ফলো করলে দেখবেন পুরিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আগে কখনোই যদি এই স্টেপটা ফলো করে পুরি না তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। তো আমি সম্পূর্ণ রুটির চারদিকে এরকম ঘিটাকে খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। এখন আমরা নর্মালি পাউরুটি তৈরি করার সময় যেরকম চারকোনা করে ভাঁজ করে নেই, এরকম চারকোনা করে ভাঁজ করে নিচ্ছি। দুই পাশ ভাঁজ করার পর উপরের দিকে আমি আরেকটু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই স্টেপগুলো ফলো করলে দেখবেন পুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর পুরির ভেতরে অনেকগুলো লেয়ার সৃষ্টি হবে, যেটা খেতে অনেক ভালো লাগে।
এখন দুই পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। নরমালি পাউরুটি তৈরি করার সময় আমরা যেরকমভাবে তৈরি করি ওই একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা কারা কারা এই স্টেপগুলো ফলো করে পুরি তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি না তৈরি করে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি প্রত্যেকের কাছেই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন। আর ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো দুই পাশ আমি খুব ভালো করে একটু সিল করে দিচ্ছি, একটু চেপে চেপে সিল করে দিচ্ছি। এখন আমরা একটা বেলুনের সাহায্যে আরেকটু বেলে নিচ্ছি। আর বেলে একটু বড় করে আমরা মাঝখানে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে খুব ভালো করে একটু মুখটাকে বন্ধ করে দিতে হবে। একটু মুড়িয়ে মুড়িয়ে এভাবে মুখটাকে বন্ধ করবেন, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এই কাজটা একটু ভালো করে করে নেবেন। তো আমি সম্পূর্ণ পুরির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। আর যে অবশিষ্ট অংশটুকু আছে এই অংশটুকু আমরা ফেলে দিব। এখন হাত দিয়ে প্রেস করে পুরিটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। আর এ পর্যায়ে বেলুন দিয়ে বেলার তেমন কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এভাবে প্রেস করলেই দেখবেন একদম পারফেক্ট একটা পুরি শেপ চলে আসবে। তো আমি পুরিগুলো তৈরি করে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব। তো পুরিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই কিন্তু আমি পুরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর পুরিগুলো ভাজার সময় চুলার জাল থাকবে মিডিয়াম হিটে, অতিরিক্ত হাই হিটে বা অতিরিক্ত লো হিটে থাকবে না। অতিরিক্ত লো হিটে থাকলে সেক্ষেত্রে কিন্তু পুরিতে অনেক বেশি তেল স্যুপ করে যাবে, যা খাওয়ার সময় খুব একটা বেশি ভালো লাগে না। আবার অনেক বেশি হাই হিটে ভাজলে সেক্ষেত্রে পুরির কালারটা দ্রুত চলে আসবে আর পুরিগুলো ফুলতে চাইবে না। তাই মিডিয়াম হিটে রেখে সবগুলো পুরিকে ভেজে নেব। তো আমি একটা একটা করে সব পুরি ভেজে নিয়েছি। ভিডিওর প্রত্যেকটা টিপস ফলো করলে দেখবেন আপনারও সবগুলো পুরি এরকম ফুলকো হবে। তো সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি আর একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পুরিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।